আজকে আপনাদেরকে আমরা এমন একটি গরুর হাট সম্পর্কে জানাবো যে হাটে আইসা আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন। এছাড়াও এই হাটের আশেপাশে বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে, সে ওয়েগুলোর মাধ্যমে আপনারা চাইলে গরুগুলো কিনতে পারবেন। যেহেতু বিভিন্ন বর্ডার এলাকার বিভিন্ন গ্রাম রয়েছে, সে সকল গ্রাম থেকে আপনারা হাটের চাইতেও কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। এছাড়া এই নাম্বারটি দেখতে পাচ্ছেন, এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। চাইলে রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন। আমি দুইজন মানুষকে সাজেস্ট করে থাকি, রাকিব সাহেব। আপনারা যে কোনো একজনকে চাইলে আপনাদের পাশে রেখে গরুগুলোকে কিনে নিতে পারেন। এছাড়াও এই নাম্বারটি দেখছেন, এটি আমার নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন। তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের জেলার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। আমি আবার রিঅ্যাপ্লাই করতেছি, এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এই বাজারে কিভাবে আসবেন? এই বাজারে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন। বিশ্ব রোডে হচ্ছে আজ আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা গাড়িরই লাস্ট স্টপ। তো বিশ্ব রোডে নামার পরে বিভিন্ন গাড়ি বা সিএনজি বা অটো চালিত রিক্সা আপনারা পেয়ে যাবেন। আপনারা যে কোনোটাতে একটাতে উঠে আপনারা যদি বলেন তর্তিপুর গরুর হাটে আসবেন, যে কেউ নিয়ে চলে আসবে। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, শনিবার এবং মঙ্গলবার। এখানে মোটামুটিভাবে আপনারা গরুগুলো খুবই ভালো এবং খুবই পিওর গরুগুলো কিনে নিতে পারবেন। এছাড়াও এখানে পার পিস গরু অনুযায়ী আপনারা 2, 4, 5 আর 10,000 টাকা সুবিধা খুব সহজেই পেয়ে যাবেন। তো এই গরুর হাটে আসার রিজনগুলো আপনার কি থাকতে পারে? তো প্রথমত হচ্ছে যে এই হাটে আসা আপনি সর্বোচ্চ ভালো গরুটা পাচ্ছেন। নাম্বার 1 যেটা হচ্ছে যে আপনি এখানে আসবেন, যেই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো 2 নম্বরের জিনিস নেই, কোনো ধরনের কোনো ফিড নাই। ফিডমুক্ত গরু যদি কিনতে চান আমাদের চাঁপাইনবাবগঞ্জের এই তর্তিপুর হাটে চলে আসবেন, কারণ এই হাটের মধ্যে কোনো ধরনের ফিডযুক্ত গরু আপনি এখানে পাবেন না। ফিডমুক্ত গরু পাবেন এবং বাজারের সকল খাবার থেকে এই গরুগুলো থাকে একদম ফ্রেশ। যেমন মাঠের ঘাস, প্রকৃতির মাঝে বা ন্যাচারালি যেসব সকল ঘাসগুলো হয়ে থাকে, সেই সকল ঘাসগুলো খেয়ে এই গরুগুলো জীবনযাপন করে। এবং এই হাটের প্রত্যেকটাই গরু কিন্তু খুবই হেলথের দিক দিয়ে, বা দেখা যাচ্ছে যে এদের যে হেলথের ইস্যুটা সেটা কিন্তু একদম খুবই স্ট্রং, যে কারণে এই গরুগুলো হতে পারে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট গরু, বা আপনার লাইফের সবচেয়ে টার্নিং পয়েন্ট হতে পারে এই সকল গরুগুলো। তবে সবার জন্য যে টার্নিং পয়েন্ট হবে সেটা কিন্তু না, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেল পয়েন্টও হইতে পারে। এটা কিন্তু অস্বাভাবিক, মানে ভাবার কিছুই নাই, বা ভাববেন এরকম কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ যদি আপনার দিকে দেখে তাহলে অবশ্যই আপনি বোনাস সহকারে অফার পাবেন। আর যদি মনে করেন আল্লাহ আপনার দিকে চোখ তুলে না চাই, বা আল্লাহ যদি না চাই যে না আপনি এখনও স্টেবলিশ হওয়ার যোগ্য না, বা এখনও আপনি স্টেবলিশ হইলে দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে পথগ্রস্ত হইতে পারেন, এক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে এখানে আসলে ক্ষতিরও সম্মুখীন হতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আল্লাহ যদি আপনাকে ভালো কিছু করতে চায় তাহলে কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আর আল্লাহ যদি আসলে না চায় যে আপনি ভালো কিছু করেন, আরও একটু সময় আপনি ওয়েস্ট করেন, আল্লাহ যদি আপনার ধৈর্যের পরীক্ষা টেস্ট করে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে অনেকটাই সময় লাগতে পারে। তবে অবশ্যই আপনারা যেহেতু এখানে বিজনেসের জন্য আসছেন, রিজিকের মালিক অবশ্যই আল্লাহ। আপনি রিজিকের খোঁজে আসছেন, কোনোভাবেই আল্লাহ আপনাকে কিন্তু আপনার রিজিক থেকে বঞ্চিত করবে না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই সকল গরুগুলো কেনার জন্য আপনারা চাইলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জ উপজেলার এই তর্তিপুর গরুর হাটে আসতে পারেন। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা, সপ্তাহে 2 দিন বসে, শনিবার মঙ্গলবার। এছাড়াও ব্যাংকের সুযোগ সুবিধা, ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা একটু উইক। তাছাড়া ব্যাংকের সুযোগ সুবিধাটা খুবই ভালো পাওয়া যায়, সব ধরনের ব্যাংকের শাখা রয়েছে। এই সকল গরুগুলো আপনারা কেনার জন্য চাইলে আসতে পারেন আমাদের এই তর্তিপুর হাটে। এই তর্তিপুর হাটটি খুবই ভালো একটি হাট, এবং এই হাটের আশেপাশে আমি যে সকল ওয়ের কথাগুলো বলেছিলাম যে আপনারা বিভিন্ন ওয়ের মাধ্যমে গরুগুলো কিনতে পারবেন, ওইগুলো হচ্ছে যে আপনি আমাদের তর্তিপুর গরুর হাটে আসছেন, বিভিন্ন গ্রাম রয়েছে, যেমন স্থানীয় মানুষ, সেটা আমি হইতে পারি, সেটা দেখা যাচ্ছে রাকিব হইতে পারে, বা সাহেব হইতে পারে, বা আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজনের কেউ হইতে পারে। আপনার চাঁপাইনবাবগঞ্জে পরিচিত থাকবে না কিন্তু এমন লোক পাওয়া খুবই মুশকিল। আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিভিন্ন প্রোটোকলে বিভিন্ন কাজ করে থাকে, কেউ রাজমিস্ত্রি, কেউ হরেকমাল, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন কাজ আর কি করে থাকে। দেখা যাচ্ছে কেউ জব করতেছে, বা কারোর সাথে কারো দেখা যাচ্ছে যে ডিস্টেন্স রিলেটিভ, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে
সম্পর্ক থাকতে পারে, চাইলে তাদেরকে নিয়ে আপনারা গরুগুলো গ্রামের মধ্যে যে দেখতে পারেন। আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ এমনই একটা জেলা, বা আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এমনই একটা উপজেলা, যে উপজেলাতে আপনি যা চান, বিশেষ করে হালাল যে সকল জিনিসগুলো আছে, যে সকল জিনিসগুলো আমাদের বাংলাদেশের সিস্টেম বা বাংলাদেশের গভর্নমেন্টকে ভায়োলেট করবে না, সেই সকল জিনিসগুলো আমাদের এখানে পেয়ে যাবেন। তো জিনিসগুলোর মধ্যে কি, ধান, চাল, গম, যে কোনো ব্যবসা করতে পারবেন, ছাগল, গরুর সব ধরনের ব্যবসা করতে পারবেন। এছাড়া দেখা যাচ্ছে যে জমির ব্যবসা করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে জমি নিয়ে আপনি নিজে গরু পালতে পারবেন। এক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে খরচ কমে যাবে। দেখা যাচ্ছে যে আমাদের দিকে জমিরও দাম কম বা ঘাসেরও দাম কম, তো সব জিনিসেরই দাম কম, কিন্তু তুলনামূলকভাবে সব জিনিসেরই দাম কম। যেমন আমাদের এখানে বর্তমানে আলুর কেজি হচ্ছে 12 থেকে 13 টাকা কেজি, কিছু কিছু আলু আছে 10 টাকা কেজি, আবার বাগুনের ক্ষেত্রে 15 টাকা কেজি, বা বিভিন্ন ধরনের গাজর দেখা যাচ্ছে যে 14 টাকা কেজি। তো এই ধরনের কথাগুলো। মাংস হচ্ছে যে 600 টাকা কেজি, ষাঁড়ের মাংস 620 টাকা কেজি, 650 টাকা কেজি। তো বিভিন্ন ধরনের, কেউ কেউ আবার 700 টাকা কেজিও বিক্রি করতেছে। তো দেখেন, সবাই কিন্তু সুযোগের সন্ধানে থাকে। তো এইখান থেকে কিন্তু আমাদের এলাকার মানুষগুলো বাদ নেই। আমাদের এলাকাতে এতটাই কম গরু জবাই হয় যে আমি আমার ফ্যামিলির কথা বলি, আমরা মনে হয় আজকে 4 মাস যাবৎ গরুর মাংস উঠাই নাই আমাদের বাসাতে। একদম রিয়েলি, মানে একদম সত্য কথা বলতেছি। কারণ আমরা আজকে 3-4 মাস যাবৎ আমাদের বাড়িতে গরুর মাংস উঠাই না। আমরা গরুর মাংসের উপরে এতটাও অ্যাক্টিভ না, গরুর মাংস খাইতে হবে এমনটাও না। এখন যদি আপনি মনে করেন যে আমাদের সামর্থ্য ছিল না, তাহলে হ্যাঁ, আমাদের সামর্থ্য ছিল না। আপনি যদি মনে করেন সামর্থ্য থেকে আমরা খাই নাই, তাহলে সেটাও মনে করতে পারেন যে আমরা সামর্থ্য থেকে খাই নাই। তো এই হচ্ছে আসলে মেন কথা। আসলে আমাদের এইদিকে গরুর মাংসটা খুবই কম চলে এবং খুবই কম পরিমাণে মানুষ খায়। এমনও লোক আছে যে দেখবেন যে চর এলাকাতে দেখা যাচ্ছে নিজেরই 100-200 গরু আছে, অথচ ওনারে যদি যে জিজ্ঞেস করেন যে আপনি গরুর মাংস কবে খাইছেন, বলবে যে আমি 6-7 মাসে খাইছি কিনা তা জানি না, তারা পোলট্রির মাংস কিনা খায়, এমন একটা ব্যাপার। তো এই জন্য এখানে মাংসের দামটা নর্মালি দেখা যাচ্ছে যদি অ্যাভেলেবেল জবাই হইতো, এখানে আমরা 500 টাকার নিচেই মাংস খাইতে পারতাম, যেহেতু অ্যাভেলেবেল জবাই হয় না। একটা গরু জবাই হলে কেউ ঠ্যাং নিয়ে যায়, কেউ মাথা নিয়ে যায়, কেউ দেখা যাচ্ছে যে রান নিয়ে যায় বিক্রি করে, এরকমভাবে বিক্রি হয় আমাদের দিকে গরুগুলো। তো যাই হোক, আপনারা আসার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে দামগুলো জানাতে পারলাম না, তবে এখানে গরু সস্তা আছে, এতটুকু যদি বিশ্বাস রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন বা এখানে এসে সকল গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন। যেমন এই গরুটার দাম আমি আমার শর্ট ভিডিওতে দেখবেন 1,10,000 টাকা হলে এই গরুটা দিয়ে দিবে। তবে এই গরুটার পায়ে হালকা একটু সমস্যা আছে, নাহলে এটা 1.5 লাখ টাকার গরু, মানে 1.5 লাখ টাকার নিচে পাওয়া যাবে না, কারণ 5 মণ প্লাস মাংস ছিল গরুটার শরীরে পায়ের সমস্যার কারণে। এছাড়াও এখানে দেখেন কত গরু কিনছে, এগুলো সব গাবতলির গরু, এগুলো ঢাকা গাবতলিতে যাবে, এগুলো জবাই হবে। তো এগুলো জবাই হবে, এগুলো ধরেন যে একটা করে ষাঁড় থাকবে আর 5টা করে দেখা যাচ্ছে যে বকনা, মানে বিশেষ করে এই মহিলা গরু থাকবে, একসাথে জবাই করে খাবে। এই গরুটার কথাই বললাম যে 1,10,000 হলে বিক্রি করবে। তবে গরুটার শরীরের মাংসের ওজন যেমন তেমন আছে, কারণ পায়ের সমস্যার জন্য এই গরুটার একটু মার খেয়ে গেছে। তো যাই হোক, সেটা 5 মণ ওজন আছে, এটা আমার কথা ছিল না, তাদের কথা ছিল। তো আমার মতে গরুটার ওজন ছিল 4 মণ, হইতে বা একটু বেশি হইতে পারে মাংস। তো এখানে সব মিলিয়ে কিন্তু আপনারা চাইলে দেখে শুনে গরুগুলোকে কিনতে পারেন। আমার দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল আমার প্রবাসী ভাইরা রয়েছে, আমি একটাই কথাই বলতে চাই, আমার প্রবাসী ভাইয়েরা যারা রয়েছে, আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন। কারণ এই সকল ভিডিওগুলো একমাত্র আমি দেখি যে প্রবাসীরাই খুবই হাইলাইট করে বা তারা খুব দেখতে পছন্দ করে, কারণ তারা চেষ্টা করে যে এই গরুগুলোর মাধ্যমে বা এই সকল বাজারগুলোর মাধ্যমে তাদের জেলা বা তাদের গ্রাম এবং তাদের বাজারগুলোকে ফিল করতে চায়। অনেকে ব্যবসার জন্য দেখে, আবার অনেকে তাদের দেশকে ফিল করতে চায়, এই কারণে ভিডিওগুলো দেখে থাকে। তো সব মিলিয়ে আপনারা আসার চেষ্টা করবেন। এই সকল গরুগুলো 1 লক্ষ থেকে 1,05,000 টাকা হলে এই গরুটা আপনারা কিনতে পারবেন, এবং এই গরুটা 1-2 হাজার টাকা কম বেশি কিনে নিতে পারবেন। এছাড়াও এই সকল গরুগুলো আপনারা ওই 1 লাখের মধ্যে কিনবেন। এখানে 2টা গরু দেখছেন, 1,20,000 থেকে 20,000 টাকা করে হলে, 2,40,000 টাকা হলে ওই গরু দুটো কিনতে পারবেন। এছাড়া এখানে একটা গরু দেখছেন যেটার প্রাইস প্রায় 1 লক্ষ থেকে 1,45,000 টাকা হবে। এই গরুটা সিঙ্গেলে যেটা দাঁড়িয়ে আছে 1,45,000 টাকা মাস্ট হবে, কারণ গরুটা শরীরে মাংসের ওজন 5 মণ প্লাস আছে। 5 মণে 1 কেজি হইলেও গরুর মাংস হবে। এই গরুটা ভিডিওতে দেখতেছেন অনেক ছোট, কারণ আমি একটা 8,000-9,000 টাকার ফোন দিয়ে ভিডিও করি, যে কারণে ভিডিওতে হয়তো বা দেখা যাইতে পারে গরুটা ছোট, কিন্তু গরুটা অনেক বড় একটা গরু ছিল। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটির সাথে থাকবেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের খুব উপকারে না আসলে খুব ক্ষতির কারণ হবে না, এতটুক
ভরসা আমি করি আমার ভিডিওর উপরে, বা এতটুকু বিলিভ আমার আছে আমার ভিডিওগুলোর উপরে। তো এখানে অস্ট্রেলিয়ান জাতের গরুগুলো, রানী জাতের যে সকল ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলোও পেয়ে যাবেন। এছাড়াও এখানে ভালো ভালো গরুগুলো বাজারজাত হয়, আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিস্তারিত জানতে রাকিবকে ফোন করবেন, না পাইলে আমার হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এভাবে ভিডিওগুলো দেখে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন।